সকালবেলা তিনজনের ব্রেকফাস্ট করার পরে যে কটা বাসন বেরিয়েছিল সব কটা মেজে নিয়েছি। আজকে বেসিন পুরো ফাঁকা। বিকেলবেলা করে যখন মাসি আসবে বাসন মাজতে, এসে দেখবে বেসিন ফাঁকা। মাসিকে বলবো সারপ্রাইজ। কেমন বুদ্ধি বলো? যাই হোক, কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক স্বাগত। আমি এই বাসন কোসন মেজে বাসি কাজ সব কিছু সেরে তারপরে স্নান করে উঠলাম। স্নান টান করে এখন যাচ্ছি ওপরে পুজো দিতে। আর মেয়ে জাস্ট বেরোলো, 2 মিনিট হলো। সোমনাথ গেছে দিতে মেয়েকে স্কুলে। আজকে লাস্ট লিখিত পরীক্ষা, তারপরে কাল পরশু 2 দিন ছুটি, তারপরে সোমবার থেকে মৌখিক শুরু। ঠিক আছে? হে বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা, 3খানা এ বাবা কেন বললাম? 1 নম্বর এ বাবাটা হচ্ছে ছাদের লাইট সারা রাত জ্বলেছে। 2 নম্বর এ বাবা হচ্ছে সিংহাসনের লাইট সারা রাত জ্বলেছে। 3 নম্বর এ বাবা হচ্ছে এই টুনি লাইটটা সারা রাত জ্বলেছে। গতকালকে রাত্রিবেলা আমি ওপরে আসিনি। গতকালকে রাত্রিবেলা নিচে এত কাজ ছিল, সব সেরে সুরে চেঞ্জ করে ধপাত করে শুয়েছি, ঘুমিয়ে গেছি। ওপরে আসাই হয়নি কালকে রাতে। আর সে কারণে সিংহাসনের লাইট, ছাদের লাইট, টুনি লাইট সারা রাত জ্বলেছে। ঠেলা কি অবস্থা! আরে বাবা, এই 5টা মিনিটও হয়নি। 5টা মিনিটও আগে স্নান করতে যাওয়ার আগে দেখে গেলাম কি চারিদিক অন্ধকার হয়ে গেছে, বিরাট মেঘ করেছে, চারিদিক কালো হয়ে গেছে। হ্যাঁ, বিরাট জোরে বৃষ্টি নামবে দেখে টেকে বাথরুমে ঢুকলাম স্নান করতে। বেশিক্ষণ স্নান করিনি, জাস্ট সাবান মেখে স্নান করলাম হুটোপাটা করে। বেরিয়ে আসলাম, পুরা রোদ্দুর। যেন আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, যেন কিছু হয়নি, যেন কোনো মেঘও করেনি, চারিদিক অন্ধকারও হয়নি। আমি পুরোটাই বানিয়ে বানিয়ে বলছি, যেন কিছু হয়নি। কি অবস্থা দেখো, ভুরু উঠে গেছে প্রচুর। আইব্রো প্লাক করতে হবে গো। চলো, এখন এই 11:30 থেকে ভিডিওটা শুরু করলাম, চলবে রাত্রির পর্যন্ত। কিভাবে ফুলটা তুলবো এরকম রোদ্দুর! আহা হা হা, একটা কুড়ি পড়ে গেল। ফুল ছিঁড়তে গিয়ে যদি কখনো কুড়ি একটা পড়ে যায় না, আমার এত মনটা খারাপ হয়ে যায়, সে একমাত্র আমি জানি। কুড়ি পড়ে গেলে প্রচণ্ড কষ্ট হয়, যাই বলো। ধুর, দাঁড়াও। টক। আমাকে কালকের ভিডিওতে একজনা কমেন্ট করেছে, বলছে যে দিদি গাছের সমস্ত ফুল তুলে সবসময় পুজো দেবে। কেননা কেন জানি না, মনে হয় যে ফুলগুলোর জন্মই হয় ঠাকুরের পায়ে যাওয়ার জন্য। এবার ঠাকুরের পায়ে যদি যেতে পারে তাহলে তার পুনর্জন্ম হয়, খুব ভালোভাবে হয়তো মানুষ হয়ে জন্ম নিতে পারবে সে, যদি ঠাকুরের পায়ে স্থান হয়। কারণ গাছেরও তো প্রাণ আছে, ফুল তো কথা বলতে পারে না। হয়তো ফুল হয়ে জন্ম নিয়েছে, ঠাকুরের পায়ে যাবে, তারপরে হয়তো সে পরের জন্মে মানুষ হয়ে জন্মাতে পারবে। ঠাকুরের পায়ে না গেলে হয়তো মানুষ হয়ে জন্ম নিতে পারছে না সে। এই সমস্ত কথাবার্তা বলেছে কমেন্ট বক্সে এসে। এইবার এইসব কমেন্টগুলো পড়ে আমার অবস্থা খারাপ, কারণ আমার লেগে গেছে মায়া। এবার আমি মনে মনে ভাবছি এই মরেছে। এবার যদি ছাদে গিয়ে গাছে ফুল তুলি আর কিছু ফুল যদি রেখে দিই, তারা তো পিছন ফিরে চলে আসার সময় মনে হবে যেন পিছন থেকে ফুলগুলো আমাকে বলছে যে আমাকে একটু ঠাকুরের পায়ে রাখলি না, আমি তো ঠাকুরের পায়ে গেলে পুনর্জন্ম হয়ে মানুষ হয়ে ফিরে আসতে পারতাম। কি জ্বালাতন বলো তো। যতটা পসিবল হবে এখন থেকে আমি ততটাই ফুল তুলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করব। ব্যাস ব্যাস ব্যাস, দিয়ে দিল রোদ্দুরটা, দিয়ে দিল। একটু ছাওয়াটা হয়েছিল, হুটোপাটা করে তোলার চেষ্টা করছিলাম, দিয়ে দিল রোদ্দুর, দিয়ে দিল।
বুঝে গেছি আজকে কোনো বৃষ্টি ফিষ্টি কিচ্ছু হবে না, এমন ঢং দেখালো সকালবেলা। পুঁই শাকটা দেখেছো? চাল কুমড়ো পুঁই শাক। হ্যাঁ হ্যাঁ, তোরা বড় হ। বাপরে বাপ, আমি পুরো আলু সিদ্ধ হয়ে গেলাম বন্ধুরা, পুরো আলু সিদ্ধ। কি গরম, কি রোদ্দুর। এই জানলাটা খুলে দিই, ওই জানলাটা খুলিনি, ওটা খুলে দিই, ওটাও খুলে দিলে ভালো হতো। আজকে মানে পোড়া রোদ্দুর হলে কি হবে, সকাল থেকে না হাওয়াই উড়িয়ে নিয়ে যাচ্ছে। কি হাওয়া দিচ্ছে বাপরে বাপ, বিরাট জোরে হাওয়া দিচ্ছে, বিরাট জোরে হাওয়া, ওরা উড়িয়ে নিয়ে যাওয়ার মতো, পুরো বিশাল হাওয়া। ঠাকুরের বাসন কটা মাজতে গিয়ে আরও কটা ফুল তুলে নিয়ে এসেছি। এখন বেডশিটটা তুলবো। হ্যাঁ হ্যাঁ যাবো, ওই মেয়ে আসুক স্কুল থেকে। না, কি খুশি আমি, এবেলাটা রান্না করতে হবে না বলে, বিশ্বাস কর, বিরাট আনন্দ লাগছে। আজকে মাসিরও আনন্দ হবে, মাসি এসে একটা একটা কম না নেই, বেসিন মেজে নিয়েছি আমি। হ্যাঁ, এসে এসে কিছু যেই দেখবে বাসন নেই, তাহলে একটা অন্য কোনো কাজ করে দিই, নিজের থেকেই করতে শুরু করবে। কেউ করবে না। বেডশিটটা চেঞ্জ করবো আজকে, তোর দেয়া সেইটা পাতবো। হ্যাঁ ভীষণ রে, এটা আমি খুব তোলা তোলা করে অনেক দিন পর পর ওটা ইউজ করি। যে না রেখে দিই বাবা, ওই সাদা ওই রকম পাওয়া মুশকিল। অনলাইনে আমি অর্ডার দিতে, অনলাইনে দেখেছি পিওর ওরকম সাদা, অর্ডার দিতে আমি ভয় পাই যদি এরকম সেম কোয়ালিটি না হয়। না, দুটো বালিশের কভার আছে তো, কোন পাঁচ বালিশের কভারটা নেই রে, খুব অসুবিধা হয় ওই জন্য, ওটাই সমস্যা। পাঁচ বালিশের কভার না থাকলে খুব প্রবলেম। চলো দেখো বন্ধুরা, বেডশিটটা চেঞ্জ করে নিলাম। কাঁচা বেডশিট পাতলে কত ফ্রেশ লাগে বলো। এটা হচ্ছে ভাইফোঁটার সময় আমার ননদ দিয়েছিল সোমনাথকে, ঠিক আছে? তো কাঁচা বেডশিট পাতার পরিষ্কার করলে এটা আলাদাই শান্তি লাগে, মনে হচ্ছে না এখন এখানে আমি আরামসেও শুয়ে পড়বো, শোবোই, সত্যি সত্যি শোবো, শুয়ে শুয়ে এখন ভিডিও এডিট করবো। পরে আরও সাদা না, সাদার জন্য আরও বেশি মানসিক শান্তি লাগে। ঘরে সাদা বেডশিট, পুরো প্লেন সাদা। যাই হোক চলো, আমি এখন ভিডিওটা এডিট করতে বসবো। গতকালকের ব্লগ সেটা এডিট করা হয়নি, ওটা এখন এডিট করব। এডিট হয়ে গেলে তারপরে কি পরে যাব না যাব সেগুলো, জামাকাপড় বের করার ব্যাপার আছে আলমারি থেকে। তারপরে যদি মেয়ে স্কুলের থেকে ছুটি হওয়ার আগে একটু সময় পাই, তাহলে বেডশিটের রিলস বানিয়ে নেব, ঠিক আছে? আর যেহেতু মেয়ে এখন তাড়াতাড়ি চলে আসছে না, ওই পরীক্ষা তো, লিখিত পরীক্ষা তো ওই কমে হবে, 1টা 5-এর মধ্যে ছুটি হয়ে যাবে। এই ইতিহাস ভূগোল, ইতিহাস না, ভূগোল আর বিজ্ঞান পরীক্ষা খুব মানে অল্প নাম্বারের মধ্যে হচ্ছে, তো সে কারণে অন্যান্য দিন ছুটি হয় 3টের সময়, আর আর ভূগোল আর বিজ্ঞানের ছুটি হয় 1টা 5-এ, বুঝতে পেরেছো? চলো পরে আসছি। তো বন্ধুরা, শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার আগে না সাজটা নিয়ে খুব চিন্তিত থাকি, মনে হয় যেন বেশি সেজে ফেললাম না তো, এই যে ফার্স্টে এই যে দেখাচ্ছি, এই চুড়িদারটার সাথে, এই চুড়িদারটা আজকে প্রথম পরলাম, সরস্বতী পুজোর দিনকে পরে বরের সাথে ঘুরতে যাব বলে এই চুড়িদারটা কিনেছিলাম।
তারপরে সরস্বতী পুজোর দিন বর ঘুরতে নিয়ে যায়নি, সেই নিয়ে বরের সাথে ঝগড়া টগড়া করে চুড়িদারটা সরিয়ে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আর পরবই না, যা নিয়ে যাসনি সরস্বতী পুজোর দিন ঘুরতে, আর পরবই না। তারপরে আজকে চুড়িদারটা ভাঙলাম, এর সাথে ম্যাচিং করে এই কানেরটা বের করেছিলাম পরবো বলে, তারপরে ভাবলাম যে না থাক, পরে কেমন যেন একটা মনে হচ্ছে বেশি সেজেছি, সেই জন্য আবার তুলে রেখে দিলাম। তো ঠিকঠাক আছে কিনা জানাবে কমেন্ট করে, যে শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য একদম সিম্পলের ওপর ঠিকঠাক আছে কিনা। আর এই যে পার্থকে এই বেডশিটটা দেবো, ঠিক আছে, এটা 7-8 সাইজ আছে, তো এটাই নিয়ে যাচ্ছি। আর শ্রাদ্ধ বাড়িতে তো বেডশিট চলেই, দেওয়াই যায়, বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি কোনো অসুবিধা হয় না। আর দেরি করবো না বেশি, বেরিয়ে যাবো। এখন বাজে হচ্ছে 2:30। আজকে এই সাদা ঘড়িটা পরলাম, এই সাদা ঘড়িটা আমার মা দিয়েছিল, আর আমার সেম ঘড়ি আরেকটা আছে ব্লু কালারের, ওটা বর দিয়েছে, ওটা পরলাম না, আজকে সাদাটা পরলাম। বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। হ্যাঁ, চলো বেরিয়ে পড়ি। আর সোমনাথ আর মেয়ে সবাই আজকে সাদা, আমি বলেছি সবাইকে যে আমি সাদা পরেছি যখন, সবাইকে আজকে সাদাই করতে হবে। চাদরও সাদা দেখিয়েছি সকালে, সাদা চাদর পেতেছি, তো আজকের দিনটা বেশ শান্তির প্রতীক হয়ে যাচ্ছে বিষয়টা। এই যে দেখো আমার সোনা মাম্মামকে, উঠে দাঁড়া, এই যে সাদা জামা পরিয়ে দিয়েছি, সাদার ওপরে পিঙ্কি একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, আমারও ওই সাদার ওপরে পিঙ্কি ব্যাপার রয়েছে, ওরও সাদার ওপরে পিঙ্কি। আর তো বাবাও সাদা জামা পরেছে একটা। চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ বাবা, কবেকার ভিডিও দেখছিস? MS ক্রিয়েটর চ্যানেল না এটা? তোর বাবার চ্যানেল না? সেই হরলিক্স চেটে খাবো মা দাও। তো এই যে সামনে আসলাম তোমাদের, দেখি ওখানে গিয়ে কতটুকু কি ভিডিও করতে না পারি, তোমাদের সাথে অবশ্যই যতটুকু পারবো শেয়ার করব। চলো। আজ থেকে কয়েক বছর আগে এই রাস্তাটা দিয়েই সাদা রঙের ড্রেস পরে আমরা 3 জন যাচ্ছিলাম। সেটা হচ্ছে ওর বন্ধুর বউয়ের ইয়েতে, স্বাদের অনুষ্ঠানে। আর আবার কয়েক বছর পরে এই রাস্তা দিয়ে সাদা ড্রেস পরে হাঁটছি। ওই ফটোটা ওই আমার কাছে মনে রয়েছে, যদি থাকে তাহলে সাইডে দিয়ে দেবো, দেখতে পাবে, ঠিক আছে? আমি এখনো মনে আছে। চলো যাই, একটা ফটো তুলে নিই। একটু হাতটা সোজা করো, তুলে নিয়েছি। মন্টু পাইলট। গরমই লাগছে। কি হয়েছে? ডায়লগ ছিল। যাই হোক চলো। আস্তে আস্তে বড় হচ্ছে সোমনাথের, আর একটু বড় হয়ে গেলে একদম আর জীবনে যদি কেটে চলো, অবশ্য কাটবেও না, ও যা পস্তাচ্ছে সে আমি জানি। এইটা দিয়ে একটা রিলস করতে হবে, সেই রিলসটা আবার মনে পড়েছে, তোমাকে বলতে ভুলে গেছি। ঠিক আছে চলো, এটা রাখো। তো বন্ধুরা, পার্থদের বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পেলে। আর পার্থর বাড়িতে কিন্তু মনে হয় আমি আজকে প্রথমবারই আসলাম, আগে কখনো এসেছি বলে মনে পড়ছে না। তো এখানে হচ্ছে পার্থদের ঠাকুর মন্দির, তো সেটা খুব ভালো লাগলো দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে কাকিমা, তো পার্থর মাকেও আমি আগে কখনো দেখিনি, আজকেই এভাবেই দেখতে হলো প্রথমবারটা, খারাপ লাগছে। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। তারপরে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি ওদের বাড়িটা, কত সুন্দর একটা পরিবেশ। যাই হোক, চারিদিক বেশ ঠান্ডা, প্রচুর গাছপালা, আর ওদের ঘরবাড়িও খুব সুন্দর। যাই হোক, তো পার্থর বাবাও এসেছে, তো সেদিনকে তোমাদেরকে বলেছিলাম যে ওর বাবা বাইরে থাকে, তো যাই হোক ওর বাবা চলেই এসেছিলো, ওই পরের দিনকেই চলে এসেছিলো, না দিনের দিন হতে পারে, আমি ঠিক জানি না। যাই হোক, এখানে সোমনাথের সব বন্ধুবান্ধবরা এসছে, সবার সাথে কথাবার্তা বলছিল। তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওপরের ঘরে, তো ওদের দোতলা বাড়ি, আর এটা হচ্ছে 3 তলার ছাদে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে দেখো, আমি এখন দেখছিলাম কোন দিকটা করে বসবো, ফাঁকাই আছে। তো পার্থ বললো তোরা বসে পর, দেরি করিস না। সোমনাথ যেহেতু ইনসুলিন নিয়ে বেরিয়েছে বাড়ির থেকে, তাই ও তো ওয়েট করতেও পারবে না। তো আমি এই জায়গাটা চুজ করলাম একদম ধার করে, তো এখানেই বসলাম খেতে। ঠিক আছে, তোমাদের সাথে অবশ্যই যেটুকু পারবো শেয়ার করব। আর এই যে আমার মেয়েও বসছে, সোমনাথও বসবে এখানে। তোমাদেরকে বাইরেরটা দেখাই, দেখো আজকে আকাশটা যতটাই সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। আর এখানে বসে আমি দেখছিলাম যে আমার বাড়ির ছাদটা দেখা যায় কিনা, অনেক চেষ্টা করলাম দেখার, কিন্তু আমাদের বাড়ির ছাদটা দেখা গেল না। আসলে এত গাছপালা, এত বাড়ি, সে কারণে আর আমাদের বাড়ির ছাদটা দেখা গেল না, না হলে কিন্তু দেখা যেত।
যাই হোক, তো প্রত্যেকটা রান্নাবান্না বন্ধুরা খুবই ভালো ছিল। পার্থ বারবার জিজ্ঞেস করছিল রান্নাবান্না কেমন ছিল, আমি বললাম যে না, আর প্রত্যেকটা রান্না সত্যিই খুব ভালো ছিল। আর আমি তো এই ক্যাটারিংয়ের ফোন নাম্বারটাও নিয়ে এসেছি, আমাদের খুব ভালো লেগেছে রান্নাবান্নাগুলো, সেই কারণে। তো যাই হোক, এখানে দেখো আমরা এখন খেতে বসে গেছি। তো চলো, খাওয়া হয়ে যাবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর খাওয়া দাওয়ার পর বেশিক্ষণ একটা বসিনি, অল্প সময় বসে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দুই বন্ধুতে কথা বলছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আর সোমনাথ বললো যে তুমি বাড়ির দিকে রওনা দাও, আমি একটু পরে বাড়িতে আসছি, আমি একটু ওদের সাথে গল্প টল্প করে নিই। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ওদের সাথে গল্প টল্প করো। তো চাবিটা আবার সোমনাথের পকেটে ছিল, তো চাবিটা ওর কাছ থেকে নিয়ে নিলাম আমি। নিয়ে তারপরে আমি বাড়ির দিকে রওনা দিলাম। ওরা তো এত বন্ধু টন্ধু পেয়ে ওর কি আর বাড়ি যেতে ইচ্ছে করে বলো তো। তো সব বন্ধুদের সাথে কথাবার্তা বলছিল। দেখো আতশও এসেছিলো এখানে ওর বউকে নিয়ে। তবে আতশের মা মানে আমাদের কাকিমা আসেনি আজকে, কাকিমার শরীরটা খুব একটা ভালো নেই, তো বাড়িতেই আছে। তো চলো বন্ধুরা, বাড়ির দিকে রওনা দিই। এই যে হাঁটছি আমি, আর পেছনে দেখো সোমনাথ ওর বন্ধুদের সাথে কথাবার্তা বলছে। তো বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নেব, প্রচণ্ড শরীর ক্লান্ত লাগছে। হ্যালো এভরিওয়ান, দুপুরবেলা করে বেশ কিছুক্ষণ রেস্ট। হাত থেকে চশমা পড়ে গেল, বাড়িতে কেউ আসবে, হাত থেকে জিনিস পড়ে গেলে তো লোক আসে। যাই হোক, কি যেন বলছিলাম, দেখেছো তো কথার মধ্যে কথা। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, এটাই বলছিলাম। দুপুরবেলা কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে এই উঠলাম। এখন বাজে হচ্ছে 5:30। এখন সবাই ঢুকবে, ম্যাডাম ঢুকবে এক্ষুনি, মাসি আসবে এক্ষুনি, তারপরে আমার মা আসবে এক্ষুনি, সবাই আসবে। কিন্তু আমি এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বান্ধবীকে নিয়ে নতুন গাড়িতে করে ঘুরতে। ঠিক আছে, রিয়াঙ্কাকে ফোন করে বললাম রেডি হ, চল তোকে ঘুরতে নিয়ে যাবো। বলছে কোথায় নিয়ে যাবি বল, কোথায় নিয়ে যাবি বল। এলাম যেখানে ইচ্ছে হবে সেখানে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো অত তো জানি না। বলবো কেন, কোথায় নিয়ে যাবো? এতদিন তো অনেক ইয়ে করেছে, হ্যাঁ ছেলে ছোট বেরোতে পারছি না, ছেলে ছোট বোঝ একটু, এখন যাওয়া যায় বল, এই সেই কত অজুহাত। এখন আর কোনো অজুহাত দিতে পারবে না আমাকে যে ছেলে ছোট বা বাইকে করে এতটা যাওয়া ঠিক না, বা হ্যানা না তেনা না, বা কখনই করবো, কোনো অজুহাতই এখন খাটবে না। তো এখন আমার বান্ধবী পড়ে গেছে ফ্যাসাতে, এখন তো আমাকে আর না করতে পারবে না। যে রেডি হওয়া, বলছে ঠিক আছে রেডি হচ্ছি। আর এলাম চল দেখি কোথায় নিয়ে যাওয়া যায় তোকে। তো চলো বন্ধুরা যাই, বেরোই, দেখি সোমনাথ কোথায় নিয়ে যায়। খুব বেশি দূরে যাবো না, আশেপাশে কোথাও থাকবো। প্রথমবার যাচ্ছি বান্ধবীকে নিয়ে নতুন গাড়িতে করে, খুব আনন্দ হচ্ছে খুব। ঠিক আছে, তো চলো বেরিয়ে পড়ি। আজকে কতদিন পর আমার গাড়িটা দেখলাম, মাঝখানে কদিন বেরোয়নি। সোমনাথ যদিও বেরিয়েছিল, না সোমনাথ তো দুদিন পর কালকে বেরোলো। হ্যাঁ তাই তো, দুদিন পর কালকে বেরিয়েছে। তা আমি তো কতদিন পর বেরোচ্ছি, হ্যাঁ কতদিন পর দেখলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকেই বলেছো যে গাড়ির ভেতরে এই শুকনো ফুলটা আমরা ফেলিনি, আমরা খুব গিদর, আমরা খুব নোংরা। হ্যাঁ, নতুন গাড়ির ভেতরে ফুল আছে, তাও সেটা ঘুরতে পারছি, ফুলটা ফেলতে পারছি না, শুকনো ফুল পচা ফুল। অনেক মানুষ অনেক রকম কথা শুনিয়েছো আমাকে। তো এই ফুলটা আমরা যেখানে সেখানে মন চাইলো আর যেখানে সেখানে ফেলে দিলাম, সেটা তো হয় না, সব কিছুর একটা নিয়ম থাকে। তো আমার শ্বশুরমশাই বলেছে যে এই ফুলটা গঙ্গায় ফেলতে, তো সে কারণে এটা আমরা গঙ্গাতেই ফেলবো। তো এর মধ্যে তো আমরা যাইনি গঙ্গার সাইডে, ওই আশেপাশে আমরা যাইনি, রিসেন্ট তো আমরা এদিক ওদিকেই ঘুরছিলাম, অত দূর যাওয়াই হয়নি। তার জন্য ফুলটা আমরা গাছ যেখানে ছিল ওখানেই রেখে দিয়েছি। তো এখন আমরা গঙ্গার দিকেই যাব ঘুরতে, তো গিয়ে জলে ফুলটা ফেলে দেবো। বুঝেছো, সব কিছুর একটা সিস্টেম আছে। ফুলটা শুকিয়ে গেছে, যেখানে ইচ্ছে হলো ফেলে দিলাম, এটা কখনো হয় না। চলো, দেখো আকাশটা কি দারুণ লাগছে, কি বলবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হবিবপুর, ওখান থেকে রিয়াঙ্কাদেরকে নিয়ে তারপরে যাব হচ্ছে চাকদা। চলো সঙ্গে থাকো, আজকে সন্ধ্যাটা বেশ অন্যরকম কাটবে বান্ধবীর সাথে গঙ্গার পাড়ে। চলো। আগে যখন রিয়াঙ্কাকে ঘুরতে যেতে বলতাম, তখন আকাশে একটু মেঘ মেঘ দেখলেই রিয়াঙ্কা বলতো কি, বাইরে মেঘ করেছে, বৃষ্টি পড়বে, তো আজকে আর ঘুরতে যাওয়া হবে না।
এখন দেখি হোয়াটসঅ্যাপে একটু আগে মেসেজ পাঠিয়েছে। হ্যাঁ, বলছে যে এই বৃষ্টি হবে তো, বাইরে মেঘ করেছে। আল্লাহ আয় আয়, বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। তো ওরা আসছে, গেটে তালা মারছে, ফোন করেছিলাম। বাবা কি সেজেছে, ভালো লাগছে। নকশা, গাড়িতে লাইট সমস্যা, আমি কেন? বসলে পরে আমাকে দেখা যায় না। লাইট সমস্যা? কথাবার্তা, কোথায় লাইট সমস্যা? এই যে চ গঙ্গার পাড়ে হাওয়া খেতে যাই। সবে তো বসলি, এখনই হ্যাপি লাগছে। বাবা, বান্ধবীর গাড়িতে বসেছি, বন্ধু বান্ধবীর গাড়িতে, এতে আলাদা একটা ইয়ে লাগবে না? মানে এখনো ট্রিট দিল না, সে গাড়ি কিনে যে কম আসলো। চ চ গঙ্গার পাড়ে গিয়ে ট্রিট দেবো। এখন এক মাস হয়। চ। তো আমরা ঢুকে গেছি মুকুন্দনগর ঘাট। ধুরা চলে এসেছি, এই যে এখানে এসে বসেছি দুই বান্ধবীতে গঙ্গার পাড়ে। সেই এসেছিলাম, মাঝখানে আমি আর সোমনাথ এসেছি, কিন্তু এই গঙ্গার পাড়টাই বসিনি। এই মানে বসেছি গঙ্গার পাড়ে, কিন্তু এই জায়গাটা বসিনি। তো খুব ভালো লাগছে আজকে বান্ধবীর সাথে গঙ্গার পাড়ে বসে। এখন সিঙ্গারা খাবো আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু করে অবশ্যই আইসক্রিমও খাবো, ঠিক আছে। আর ওদিকে ওই বিষ্ণুদার সোমনাথ দোকানে গেছে চা আনতে, ওদের জন্য চা, ওরা চা খাবে, আমি চা খাবো না। সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ঠিক আছে। চলো বসি। সামনেটা দেখবে? দাঁড়াও, সামনেটা দেখাই। দেখো গঙ্গার পাড়, সামনেটা কি সুন্দর, বুঝেছো? দেখো এইরকম কাজের মেয়ে তোমরা কোথাও পাবে? ও গঙ্গার পাড়ে এসে ওদিকে সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসের ঠান্ডা ছেড়ে যাচ্ছে, ও ভিডিও এডিট করছে, এদিক হয়ে গেছে। ভিডিও পোস্ট করছে, দেখেছো? বন্ধুরা, প্রিয়াঙ্কাদেরকে নামিয়ে দিলাম, তারপরে এখন আমরা রানাঘাটের দিকে যাচ্ছি। বাড়িতে যাব, দিয়ে চেঞ্জ করবো, দিয়ে রাতের রান্না করতে হবে। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। হ্যাঁ, 8:30 বেজে গেছে। চলো বাড়ি যাই, দিয়ে পরে আসছি। তো বন্ধুরা, বাড়িতে এসে এই যে দেখো রাতের খাবারের ব্যবস্থা। সোমনাথকে ডালিয়া আর অমলেট করে দিয়ে এসেছি, ঘরে ও খাচ্ছে এখন। এখন বাজে রাত্রি 10:30, অনেকটা সময় পার করিয়ে আসলাম তোমাদের সামনে, বুঝতেই পারছো। তো এই যে বাসন কোসন এখানে রয়েছে। মাসি আজকে রয়েছে, মাসি আজকে বাড়ি যায়নি। মাসি রাত্রিবেলা বাসনগুলো আজকে মাজবে, তাই আজকে আমি আর মাজবো না।
এই যে আলু ভাতে মাখবো এখন, তেল নুন লঙ্কা দিয়ে। পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখি না, পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা খুব একটা আমি পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না, সেই জন্য মাখলাম না। ঠিক আছে, তো এখন আলু ভাতেটা মাখবো, আমি নেব, মাসিকে দেবো, আর এখানে আমার মেয়ের ভাত আছে, ডিম সিদ্ধ আছে, মেয়েকেও দেবো আলু ভাতে মাখাটা। মেয়েরটা বাড়ি নিয়ে এখনও গামলায় রেখেছি, কেন বলো তো, মেয়ে এখন শাশুড়ি মার বাড়িতে রয়েছে, ও এখনও আসেনি। তো আমরা খেয়ে নিই, তারপরে মেয়েকে ডেকে নিয়ে আসবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আলু সিদ্ধ ভাত প্রেশার কুকারে করেছি, লোভনীয় একটা খাবার কিন্তু ডিনারের জন্য আর ব্রেকফাস্টের জন্য এটা আদর্শ খাবার। চলো পরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা, আমার ননদ এই রান্নাটা এইমাত্র দিয়ে গেল, পুঁই শাক চচ্চড়ি আর পটল বাটা। তো পুঁই শাক তো মাসির খাওয়া বারণ, মাসির টানের পেশেন্ট, সেই কারণে তাই মাসিকে একটুখানি পটল বাটা দিলাম। ঠিক আছে, আর এটুকু থাক, কালকে আমি আর সোমনাথ খাবো, ফ্রিজে ঢুকিয়ে দিই। তো চলো আমি এখন খাবারটা নিয়ে ওপরে যাব। তো বন্ধুরা, খাবার নিয়ে ওপরে চলে এসেছি। ঘি আলু সিদ্ধ ভাত মাখিনি, তেল নুন লঙ্কা দিয়ে মাখছি, কারণ জানি না আমার হয়তো ঘি খেলে যদি আবার কোনো প্রবলেম হয়, যেহেতু দুপুরবেলা আজকে খুব ভারী খাওয়া হয়েছে পার্থদের বাড়িতে, তো সে কারণে একটু রাত্রিবেলা একদম হালকা পাতলা খাওয়ার চেষ্টা করলাম। তো তার জন্য এই যে চলে এসেছি, দেখো আলু ভাতে নিয়ে আর ডিম সিদ্ধ নিয়ে। মাসির আর আমার, মা বাড়ি চলে গেছে, মা এসেছিলো সন্ধ্যেবেলা, মা এসে কিছু সবজি টবজি কেটে দিয়ে গেল, কালকে শনিবার কিছু সবজি টবজি রান্না করব, সে কারণে ওগুলো কেটে দিয়ে গেল। বসেছিল মাসির সাথে গল্প টল্প করছিল বেশ কিছুক্ষণ, তারপরে মা কিন্তু বাড়ি চলে গেছে, আর মাসি রয়ে গেছে আমার কাছে। তো মাসি তো ওপরের ঘরেই শোয়, আর একসাথে দুজনে মিলে খেতে বসেছি। আর সোমনাথকে নিচে দিয়ে এসেছি হচ্ছে ডালিয়া অমলেট, ওকে নিচে খাচ্ছে। আর তারপর আমার বিছানাটাও, রাতের বিছানা করাও হয়ে গেছে, সমস্ত কাজই হয়ে গেছে। এখন শুধু এই খাওয়াটা হয়ে গেলে ড্রেস চেঞ্জ করব আর শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো যাই হোক, তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। মাসিরও শরীরটা খুব একটা ভালো নেই, মাসিকে তো ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কতবার করে বলছি। মাসি আসলে টানের রুগী, টান ওঠে মাসির একটু কাজ সেরকম করলে। তো মাসিকে কতবার বলেছি মা আর আমি যে চলো না হাসপাতালে ভর্তি হও বা ডাক্তার দেখাও, করো। তো মাসির কাছে একটা ওষুধ আছে, ওই ওষুধটাই খাই, ব্যাস হয়ে যায়। হাসপাতালে ভর্তি হলে তো সেই গ্যাস দেবে মাসিকে, ওইটা তো নেওয়াটা খুব ইম্পর্টেন্ট মাসির জন্য। কিছুতেই কথা শুনতে চায় না, তোমরা একটু বকা দিয়ে দিও তো আজকে, কিছুতেই কথা শুনতে চায় না। কতবার করে আমিও বলি, আমার মাও বলে জানো না, যে তোমাকে নিয়ে যাচ্ছি চলো, তোমার তো কোনো খরচাপাতি করতে হবে না, শুধু আমরা তো আছি, তোমাকে ওসব ভাবতে হবে না, তাও শোনে না, খুব করে। যাই হোক, চলো আজকের ভিডিওটাই খাওয়া দিয়ে শেষ করলাম দুজনের। ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই পাশে থেকো, ভালো লাগলে আমি আবার কালকে আসছি নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট।